সাকিব তো দেশে এসেছে, সাকিবকে একটু কল দিই তো। আরে আরে আসতে পারলাম না বাংলাদেশের সাথে সাথে বুবলি কল দিয়ে দিয়েছে। হ্যাঁ বুবলি। হ্যালো সাকিব, দেখো তোমার ছেলে কি শুরু করেছে, বলছে বাপি কখন আসবে, বাপি কখন আসবে এটা বলতেছে, বুঝছো? আরে বাবা আমি তো আসলাম গতকালকে মাত্র, এখনই তোমার যাওয়ার জন্য পারাপারি শুরু করেছো। আমি তো আমার মিটিং আছে বিকেলে, একটা সামনে মুভি নিয়ে একটা মিটিং আছে, এই মিটিংটা তো আমার জরুরি, আমি কিভাবে আসবো বলো? হ্যাঁ তুমি আমার জন্য না আসলে চলবে, তুমি হচ্ছে তোমার ছেলের জন্য হলে তুমি আসো, বুঝছো? তোমার ছেলের সঙ্গে তুমি একটু তোমার কেমিস্ট্রিটা তো কেমন তুমি খুব ভালো করে জানো। তুমি কিন্তু এবার একটা কাজ করবা, তুমি হচ্ছে তুমি অপুর আগে আমার বাসায় কিন্তু তুমি আসবা, তুমি কিন্তু বারবার হচ্ছে অপু বড় জন্য কি তুমি অপুর কাছে বারবার আসবা, তুমি আগে আমার কাছে আসবা, আমার কাছে এসে তুমি বীরের সঙ্গে ছবি তুলবা, তোমার সাথে যে কেমিস্ট্রিটা হবে এই কেমিস্ট্রিটা তোমাদের আমি করবো, হ্যাঁ ছবি শুট নিবো, হ্যাঁ তারপরে তুমি হচ্ছে অপুর কাছে যাবা, জয়ের সঙ্গে ছবি তুলতে তোমার সমস্যা না, বাধা নাই, কিন্তু তুমি আগে আমার কাছে আসবে, এটা হচ্ছে আমার আবদার। আরে বীরকে বলো যে পাপা আসবে, তো পাপা বাংলাদেশে আসছে গতকালকে, আসবে পাপা আসবে, এত ব্যস্ত হওয়া যাবে না তোমরা। মানে আমি আসি একদিন রিল্যাক্স করতে পারি না, কল দিয়ে মানে কেমন করো শুরু করো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালেই এসো তাইলে। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। ও দেশে আসছে, ও দেশে আছে কিন্তু আমাকে এখনো কল দিল না। আমার সাথে ওর এত ভালো সম্পর্ক, আমি ওর প্রথম স্ত্রী, তারপর আমাকে এখনো কল দিল না। আচ্ছা সমস্যা না, আমিই কল দিই ওকে, খালি পিক করলেই হয়, যে ব্যস্ত মানুষ আমার খান। আচ্ছা একটু একটু হোল্ড করো তো, আমার একটা কল আসছে। হ্যাঁ সাকিব, হ্যাঁ আপু। হ্যাঁ তুমি এসেছো বাংলাদেশে, কিন্তু তুমি আমার কাছে এখনো এলে না। তুমি তোমার জয়ের কথা চিন্তা করে তো তুমি আসতে পারতে, তাই না? আমার আমার কথা তো তুমি চিন্তা করো সবসময়, এটা তুমি খুব জানি, ভালো করে জানি, কিন্তু তুমি আমার ফোন দিতে হবে কেন? তুমি ফোন ছাড়াই তো চলে এসো আমার কাছে, এসে জয়ের সঙ্গে তো কত সুন্দর তুমি টাইম স্পেন্ড করো, এটা আমার এত ভালো লাগে, আমি খুব ফিল করি জানো। আরে কি শুরু করলা বলো তো? হ্যাঁ আমি তো আসছি গতকালকে, বাংলাদেশে আসছি, তোমাকে তো বলেছি আমি বাংলাদেশে এসেছি গতকালকে, আমার একটা মুভি আছে, মিটিং আছে, সেজন্য আসছি আর কি। হ্যাঁ আমি আজকে কিভাবে আসি তোমার কাছে বলো? জয়কে বোঝাও আমি আসবো, কালকে আসবো। আচ্ছা শোনো, আমি তো কালকে সকালে একটু কাজ আছে তো, তুমি যেহেতু বললা আমি না করে তো পারি না। আচ্ছা কালকে বিকেলে আমি আসতেছি, হ্যাঁ 3টার পরে আসতেছি, তুমি হচ্ছে বাসা গুছিয়ে রেখো। আর ঠিক আছে, এসে তারপরে কথা হবে। আর শোনো আমার জন্য বোয়াল মাছ রান্না করো, বুঝছো? হ্যাঁ তুমি বোয়াল মাছ খাবা? হ্যাঁ তোমার হাতে বোয়াল মাছটা অনেক প্রিয়। আচ্ছা ঠিক আছে, আমি বোয়াল মাছ রান্না করবো। হ্যাঁ কি দিয়ে খাবা তুমি বোয়াল মাছ? ওর জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে করে লাল করে রান্না করবো, তুমি এসো বোয়াল মাছ খাবা। হ্যাঁ আচ্ছা সকালে যদি কাজ থেকে সমস্যা নেই, বিকেলে এসো, কিন্তু হচ্ছে তুমি আমার কাছে আগে আসবা, তুমি তো আমার কাছে পরে আসলে আবার অন্য সময় আমার আগে বুবলির কাছে চলে দাও, তা কিন্তু হবে না। আমার কাছে তুমি আগে আসবে, তারপরে বুবলির কাছে। বড় কে? বড় আমি না? তাহলে আমার কাছে তোমাকে আগে আসতে হবে, বড় বউ ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মানলাম, ব্যস্ত মানুষ, বিজি ম্যান আমার। ঠিক আছে তাহলে বিকেলে এসো, রাখছি। এই যে কিসের জন্য আমি ওদের ওখানে যেতে চাই না আসলে, আমি বাচ্চা দুটো হয়ে আমার না আসলে বেশি কাল হয়ে পড়েছে কেমন। এই যে একটা দেখেন 3 ঘন্টা আগে আমি কালকে বললাম যে যাবো না, তারপরেও বললাম যে ছবি তুলতে চাচ্ছে, ওরা ছবি তুললো, ছবি তুলে এখন এই যে 3 ঘন্টা আগে দিয়েছে বুবলি। আহা কি যে করে এরা। 2 ঘন্টা 1 ঘন্টা মানে দেওয়ার পরে 3 ঘন্টা হয়ে গেছে, ও তারপরে ওরা দেখছে অপু বড়টা দেখে আবার এই যে না, এগুলো নিয়ে আমার প্রেস্টিজ আমার আর থাকলো না। আরে আমি তো কিং খান, আমাকে তো তোমরা তো কি শুরু করলা দুজন, তোমাদের জন্য আমাকে বুঝছি না, আমাকে আবার অন্যদিকে মুভ করতে হয়, আর ভালো লাগে না তোমাদের জ্বালায়। যা